নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে বানিয়ে নেব শীতের এক স্পেশাল রেসিপি, তাও আবার এই ভরা বর্ষার মধ্যে। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পাশে রইবেন। কিছুটা ফুলকপি আমি কেটে নিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ফুলকপিগুলো ভেজানো থাক, ততক্ষণে আমি বানিয়ে নেব একটা পেস্ট। নিয়েছি 3টে পেঁয়াজের টুকরো, কিছুটা দিয়ে দিলাম আদা টুকরো, দিলাম 3টে কাঁচা লঙ্কা, দেব কিছুটা রসুন, সামান্য একটু জল দিয়ে পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা রেডি করে নেব। এবার মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ। সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি রেডি করে নিয়েছি। গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা ফুলকপিগুলোকে আমি উঠিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ফুলকপির গায়ে সামান্য একটু হলুদ আর নুন মাখিয়ে নেব। ফুলকপিগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার আমি নিয়েছি সেদ্ধ করা কয়েকটা ডিম। ডিমগুলোকে হালকা করে ওপর থেকে একটু কেটে নেব। ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ডিমের মধ্যেও হলুদ মাখিয়ে নেব। কেটে নেব গোটা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার কেটে নেব সেদ্ধ করে নেওয়া 2টো আলু। আলুটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন, আমি তবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার কড়া গরম করে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে হলুদ মাখানো ডিমগুলোকে একটু কড়া করে ভেজে নেব। প্রত্যেকটা ডিমে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এবার ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দেব হলুদ মাখিয়ে রাখা ফুলকপি। ফুলকপিটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেব আবারও বেশ কিছুটা তেল, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, মেথি, মৌরি, সামান্য একটু চিনি দিয়ে চিনি আর ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব তৈরি করে রাখা পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিলাম কেটে রাখা 2টো টমেটো। সাথে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি মির্চ কালার, আর সাথে দিয়ে দেব তৈরি করে নেওয়া মশলার পেস্ট, দিয়ে দিলাম 2 চামচ। এবার ভালোভাবে মশলাটা ভেজে নেব। একই রকমের সবজি রান্না প্রত্যেক দিন খেতে ইচ্ছে করে না, তাই শীত ছাড়াই যদি শীতের এই স্পেশাল রেসিপিটি বানিয়ে নেন তবে স্বাদেরও পরিবর্তন হবে, আর এইভাবে রান্না করলে খেতেও হবে অসম্ভব সুন্দর। মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা সেদ্ধ করা আলু। এবার দিয়ে দেব মশলার মধ্যে ভেজে রাখা ফুলকপি আর ডিম। এই ফুলকপি, ডিম আর আলু এবার মশলার সাথে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। কষানোর জন্য দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি ছোট গ্লাসের 1 গ্লাস
দিয়ে দেব জল। জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি একটা ঢাকা দিয়ে জাল করে নেব। ফুলকপিগুলো ভাজার ফলে কিছুটা তো সেদ্ধ হয়েই গেছিল, যেটুকুনি সেদ্ধ করা বাকি আছে সেটাও করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার ফলে রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা। কষানো ফুলকপি আলু ডিমের থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার গরম মশলাটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ফুলকপি আলু ডিম দিয়ে রসা। এই ফুলকপি আলু ডিম দিয়ে রসা শীতকালে তো প্রায় প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটি হয়ে থাকে। তবে এই ভরা বর্ষার মধ্যে ডিম আলু ফুলকপির রসা খেতে মন্দ লাগবে না। কারা কারা ফুলকপি আলু ডিম দিয়ে রসা খেতে পছন্দ করেন অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য একেবারে তৈরি ফুলকপি আলু ডিমের রসা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।